আসসালামু আলাইকুম। স্টক মার্কেট রাইট ক্লিক চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ সন্ধ্যায় আজিজ পাইপ শেয়ারটির অ্যানালাইসিস ভিডিও দিয়েছি, যা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে অনেক ভালো ভালো কমপ্লিমেন্ট দিয়েছেন। তো আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, ইউটিউবে কমেন্ট সেকশনের মাধ্যমে আপনারা আপনাদের মতামতগুলি জানাবেন প্লিজ। আর এখন আমি ভিডিও করতে বসছি ফুড সেক্টর একটা শেয়ার নিয়ে, সেটার নাম হলো বঙ্গস। তো বঙ্গস শেয়ারটি নিয়ে আলোচনা করব, আর পুরো আলোচনা জুড়ে আমি রাইট ক্লিক জাকারিয়া আছি আপনাদের সাথে। চলুন বঙ্গস শেয়ারটির ফান্ডামেন্টাল ডাটাতে আমরা দেখি ফান্ডামেন্টালে কি আছে। ওকে, আমরা চলে আসলাম বঙ্গজের ফান্ডামেন্টাল ডাটা চেক করতে। তো ফান্ডামেন্টাল বলতে প্রথমে আসে আমাদের ইপিএস। তাহলে আমরা যদি ইপিএসটা চেক করি, তাহলে অ্যানুয়াল ইপিএসটা আমরা চেক করি। তাহলে অ্যানুয়াল ইপিএস যদি আমরা চেক করি, দেখা যায় আমাদের 2020 সালের পরে ইপিএসগুলি ক্রমান্বয়ে আমাদের বাড়তেছে। মানে 21 সালে 0.23 ছিল, তারপরে 22-এ 0.26, 23-এ 0.29 আর 24-এ 0.31। তার মানে আমরা বলতে পারি যে ইপিএস গ্রোথটা ডে বাই ডে আমাদের ইনক্রিজ হচ্ছে। আর ইপিএস গ্রোথ যদি ডে বাই ডে ইনক্রিজ হয়, তাহলে ওই শেয়ারটার ফিউচার অনেক ব্রাইট, এটা ধরেই নেওয়া যায় বা আমরা ধরতে পারি। এরপরে আসি আমাদের শেয়ার হোল্ডিং, মানে শেয়ার সংখ্যা নিয়ে। শেয়ার সংখ্যা কত আছে এখানে যদি আমরা দেখি, আমাদের শেয়ার সংখ্যা আছে মাত্র 76 লাখ শেয়ার। তার মানে এটা একটা ভেরি লো পেড শেয়ার। আর পেড আপ ক্যাপিটাল যদি আমরা চেক করি, তাহলে আমরা এখানে আমরা পেড আপ ক্যাপিটাল দেখতে পাবো মাত্র 8 কোটি টাকার শেয়ার পেড আপ ক্যাপিটাল। তার মানে সব কিছু দিয়েই আমরা বুঝতে পারি যে শেয়ারটা অনেক ভালো একটা শেয়ার। কিভাবে? আর বঙ্গজের ফান্ডামেন্টাল কথা বললে, বঙ্গজের অনেক প্রোডাক্ট আমাদের বাজারে আছে যা আমরা নিয়মিতই কিনি। যেহেতু ফুড সেক্টরে বিস্কিট থেকে শুরু করে অন্যান্য যে সামগ্রীগুলি, খাদ্যপণ্য, সেগুলি আমরা কিনে থাকি। সো বাজারে বঙ্গজের চাহিদা আছে। আর যেহেতু বঙ্গজের চাহিদা আছে, তার মানে বঙ্গজটা সবার প্রিয়। এখন আসি, দেখেন এই যে পাবলিক হোল্ডিং শেয়ার হোল্ডিংয়ের মধ্যে ডাইরেক্টর তাদের 30% কোঠা পূর্ণ করা আছে, গভর্নমেন্ট নাই, ইনস্টিটিউট যা আছে, আর পাবলিকের হাতে শেয়ারের পুরা নিয়ন্ত্রণে। আর পাবলিকের কাছে কারা কারা থাকে? পাবলিক আমরা যাদের মামু বলি, মামুরাও পাবলিকের কাছে, মানে পাবলিকের পোর্শনটা মামুদের হাতে। তাহলে কেন আমরা এই শেয়ারটাকে বেছে নিলাম? সেই জন্য আমাদেরকে আসতে হবে চার্টে। চার্ট কোন চার্টে আসি? আমরা একটা মান্থলি চার্ট দেখি, ঠিক আছে? ও আরেকটা কথা আমি বলি, আমি সকালে যে আজিজ পাইপ দিচ্ছি, তারপরে এই যে বঙ্গজ দিচ্ছি, আমি একটা লিস্ট করছি। এই লিস্টগুলি আমি একে একে আপনাদেরকে ভিডিও দিব। এইগুলি আমার কাছে খুবই ভালো লাগছে। বর্তমান প্রেক্ষাপটে এই শেয়ারগুলি সামনে ভালো হবে। এরপরে হলো যে এইখান থেকে দুই একটা আরও বাদ যাবে, হয়তো সময় বলে দিবে কোনটা বাদ দিব, কোনটা ঢুকবে। আসুন আমরা বঙ্গজের মান্থলি চার্টে যাই। মান্থলি চার্টে আমরা কি দেখতে পারতেছি? বঙ্গজের অল টাইম হাই 700 কত টাকা? 34 টাকা। আর অল টাইম লো আছে মাত্র 83 টাকা 20 পয়সা। এখন যদি আমরা ওই যে প্লট করছিলাম না, কি বলে, ফিবোনাচি দিয়ে যদি আমরা শেয়ারটার চিন্তা করি, কল্পনা করি কত পার্সেন্ট শেয়ারটার দাম কমলো, তাহলে দেখি আমরা, মানে 100%-এর এই যে 83%, তাহলে শেয়ারটা 83% কমে আসছে। তাহলে এই কমে থাকলেই কি হবে? হবে না, আরও কিছু আমাদের দেখতে হবে। অল টাইম হাই দেখলাম, অল টাইম লো দেখলাম, তাহলে আমাদের বর্তমান দাম কোথায় আছে? 83 টাকা 20 পয়সা অল টাইম লো, আমাদের দাম আছে 97 টাকা। তার মানে অল টাইম লো এর খুব কাছে আছে। আর যে অ্যানালাইসিসটা আমি আপনাদের সাথে শেয়ার করি, বলি, আমি ট্রেন্ড লাইনটাকে খুব ভালো পছন্দ করি এবং এটার উপর ডিপেন্ড করে আমি অনেক ডিসিশন মেক করতে পারি। আর আপনারা জানেন ট্রেন্ড লাইনটা
আমি বডি টু বডি কল্পনা করি। এই যে বডির থেকে বডি ধরে আমি ট্রেন্ড লাইন ড্র করছি। হ্যাঁ, বডি টু বডিও ধরা যায়, এই যে শ্যাডোর মাথা, উইকের মাথা টু মাথাও ধরা যায়, আবার বডি শ্যাডো দুটা মিলিয়েও ট্রেন্ড লাইন আঁকা যায়। সো 3ভাবে ট্রেন্ড লাইন আঁকা যায়। আমি এই চার্টে, মান্থলি চার্টে আমি বডি টু বডি ধরলাম। হ্যাঁ, তো বডি টু বডি যেহেতু ধরলাম, এখন দেখেন আমাদের কিন্তু এই ট্রেন্ড লাইন ব্রেকআউটটা হয়ে গেছে। ঠিক আছে, এই যে মান্থলি চার্টে আমাদের ট্রেন্ড লাইন ব্রেকআউট হয়ে গেছে এই জায়গায়। তাহলে ট্রেন্ড লাইন ব্রেকআউট কত টাকায়? যে 94 টাকায় বা 93 টাকায় ব্রেকআউটটা হয়েছে। এখন বর্তমান প্রাইস আছে 97 টাকা। তাহলে আমরা এখানে একটা পজিটিভ সাইন পাইলাম যে শেয়ারটাতে লং টার্মের জন্য এন্ট্রি নেওয়া যায়। ঠিক আছে, তাহলে এই যদি আমি অবস্থা হয়, তাহলে এখন আমরা একটু সুইচ করে আমরা কোথায় যাব? উইকলি চার্টে যাই। ও মাই গড, এটা তো ডেলি, উইকলি চার্টটা মুছে দিলাম। আচ্ছা, আমি এখান থেকে উইকলি চার্টে যাই। হ্যাঁ, এই আমাদের উইকলি চার্ট অনুযায়ীও যদি আমরা দেখি, আমরা বডি টু বডি আমরা ট্রেন্ড লাইন আঁকবো। তাহলে বডি টু বডি ট্রেন্ড লাইন যদি আঁকি, তাহলে দেখেন এইখানেও আমাদের শেয়ারটা কি করছে? ট্রেন্ড লাইন ব্রেকআউট দিচ্ছে, এবং মান্থলি থেকে এখানে আরও বেশি স্ট্রং অনুযায়ী ব্রেকআউট দিচ্ছে। তাহলে আমরা বলতে পারি ট্রেন্ড লাইন ব্রেকআউট ট্রেডিং অনুযায়ী শেয়ারটা উপরে যাবে। তাহলে আমরা আরও কনফার্মেশনের জন্য কি করতে পারি? আমরা একটা এখানে ওই কালকে সম্ভবত আপনাদের বলিঞ্জার ব্যান্ড দেখাইছিলাম। ঠিক আছে, আমরা উইকলিতে একটা বলিঞ্জার ব্যান্ড আমরা ড্র করি। তাহলে বলিঞ্জার ব্যান্ড ড্র করলে আমরা কি দেখতে পাই? বলিঞ্জার ব্যান্ডের এই যে মিডল ব্যান্ড, বলিঞ্জার ব্যান্ডের এই মিডল ব্যান্ডের উপরে আছে। তার মানে মিডল ব্যান্ড থেকে আপার ব্যান্ড পর্যন্ত একটা রেঞ্জ থাকে। সেটা কি করলো? এই মিডল ব্যান্ডকে উপরে গিয়ে আবার সে মিডল ব্যান্ডকে কি করলো? রেসপেক্ট করে সে আবার আজকে বড় একটা ক্যান্ডেল দিল। আর বড় ক্যান্ডেলের সাথে যদি আমরা ভলিউমটাকে প্লট করি, তাহলে আমরা দেখব গত সপ্তাহের চাইতে এই সপ্তাহের ভলিউম আমাদের বাড়ছে। ঠিক আছে, তাহলে গত সপ্তাহ থেকে এই সপ্তাহে আমাদের ভলিউম বাড়ছে, আরও 2টা দিন আছে। আবার যদি আমরা এটাকে মান্থলি চার্টেও যাই, দেখেন মান্থলি চার্টেও মান্থলি চার্টে এটা কমতেছে। ঠিক আছে, মান্থলি তো মাত্র শুরু। তার মানে উইকলিতে আমরা দেখলাম যে চার্টটা আমাদের ভালো অবস্থানে আছে। ঠিক আছে, এর সাথে যদি আমরা একটা দেখি, আরএসআই দেখি, আরএসআইটাও দেখেন, আরএসআইটা উপরের দিকে উঠতেছে। ওকে, তো এইগুলি নিয়ে আমরা কি পাইলাম? এখানে ট্রেন্ড লাইনে কনফার্মেশন পাইলাম আমরা। এই ট্রেন্ড লাইন কনফার্মেশন 2, আমরা বলিঞ্জার ব্যান্ডের কনফার্মেশন পাইলাম। 3, আমরা ভলিউম কনফার্মেশন পাইলাম। তাহলে 3টা কনফার্মেশন আমরা উইকলি চার্টে পাইলাম যে শেয়ারটা এখন আমাদের লোভনীয় জায়গায় আছে, এন্ট্রি নেওয়া যায়। এখন এটাকে যদি আমরা ডে চার্টে কনভার্ট করি, ডে চার্টে কনভার্ট করলে কি হবে? দেখেন, আমরা বলিঞ্জার ব্যান্ডটা আপাতত উঠিয়ে দিয়ে আমরা এই ট্রেন্ড লাইনটাকে আবার নতুন করে প্লট করি। ঠিক আছে, তাহলে এই যে ট্রেন্ড লাইনটা আমি প্লট করলাম, দেখেন এই জায়গাতেও আমাদের ট্রেন্ড লাইন সে ব্রেকআউট দিচ্ছে। আমি যদি এটা উইক ধরে আমি করি, এই যে এই শ্যাডো ধরে করি, আর এদিক দিয়ে বডি ধরি, তাহলে দেখেন স্পষ্টত আমাদের শেয়ারটা ব্রেকআউট দিল, ফুল একটা ক্যান্ডেল। পাশাপাশি ভলিউম কনফার্মেশনের কথা বলছি, এই দেখেন ভলিউমটা গ্র্যাজুয়ালি কয়দিন ধরে বাড়তেছে? 1 দিন 2 দিন না,
চারটা দিন ধরে আমাদের ভলিউমটা ইনক্রিজ হচ্ছে। এই দেখেন 1 2 3 4 দিন ধরে ভলিউম ইনক্রিজ হচ্ছে। পাশাপাশি কী করতেছে, প্রাইসও ইনক্রিজ হচ্ছে, আমাদের ট্রেন্ড লাইন কনফার্মেশন দিচ্ছে। তাহলে আমরা আরেকটা জিনিস যদি করি, সেটা কি, ওই এমএ আমরা জানি, আমরা এমএটাও ইউজ করি, আমি করি, তাই না? এমএ কোনটা, মনে করেন MA50 প্লট করলাম। তাহলে MA50 মানে বলিঞ্জার ব্যান্ডের মিডল ব্যান্ডের উপরে আছে, MA50-র উপরে আছে। MA50-র উপরে যখন প্রাইস থাকে তাহলে ধরে নেবেন শেয়ারটা আপনাকে প্রফিট দেবে, ঠিক আছে? আর যদি MA50-র EMA50-ও দেখেন EMA অনেকে আছে EMA ইউজ করে, আবার অনেকে আছে EMA ইউজ করে। তাহলে EMA50-র উপরে ফুল একটা ক্যান্ডেল, তার মানে আমরা ধরে নিতে পারি যে শেয়ারটা সামনে ভালো পারফর্ম করবে। তাহলে এখন বলিঞ্জার ব্যান্ড যদি আমি প্লট করি, বলিঞ্জার ব্যান্ডে কি আসতেছে, শেয়ারটা বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ড টাচ করছে, যেটা একটা আমাদের নেগেটিভ ইন্ডিকেশন দেয় যে আপার ব্যান্ডে টাচ করে সে পড়ে গেছে। সেই কারণে সে দেখা গেল যে আরেকটা লাল ক্যান্ডেল দিতে পারে। লাল ক্যান্ডেল দিয়ে সে যখন নিচে আসে আবার এই বলিঞ্জার ব্যান্ডটাকে ক্রস করে উপরে চলে যাবে, তখন সে একটা আপ ট্রেন্ড পাবে, ঠিক আছে? তার মানে এখন আমরা কি করতে পারি, আগামীকালকে যদি শেয়ারটা এই যে 98 টাকা 40 পয়সা হাই, এই 98 টাকা 40 পয়সার হাইয়ের উপরে ক্লোজ দেয়, তাহলে আমরা এন্ট্রি নিব। আর না হয় যদি কমলে আমরা আরও নিচে এন্ট্রি দেব লং টার্মের জন্য। আর আমরা যদি শর্ট টার্মের জন্য এন্ট্রি চিন্তা করি, তাহলে আগামীকালকে যা প্রাইসে আমাদের পাওয়া যায়, নিচে পাওয়া যায়, আমরা এন্ট্রি নেব। সেই ক্ষেত্রে আমরা স্টপ লস ধরবো 93 টাকা। সে আপনি আগামীকালকে শেয়ারটা পাইলেন 97 টাকায় বা 96-50-এ, আপনি 93 টাকার নিচে বা আপনি 93 টাকার নিচে যদি শেয়ারটা দেয়, ক্লোজিং দেয়, তাহলে আপনি শেয়ার থেকে এক্সিট নিয়ে নেবেন, মানে স্টপ লস নেবেন। আর এমনিতে শেয়ারটা প্রাইমারি লেভেল যদি আমি চিন্তা করি, তার প্রাইমারি লেভেলে আপনি 110 টাকা ইজিলি শেয়ারটা আপনি বিক্রি করতে পারবেন। এদিক দিয়ে আবার যদি আমরা সাপোর্টের ট্রেন্ড লাইন ড্র করি, আমাদের এই হলো আমাদের সাপোর্ট ট্রেন্ড লাইন, এইখানে আসতে পারে, এসে সাপোর্ট নিয়ে সে উঠবে। মোট কথা হলো আমরা ফান্ডামেন্টাল ডাটা দেখলাম, বঙ্গসের ইপিএস বাড়তেছে, ফান্ডামেন্টাল ডাটা দেখলাম, পাশাপাশি আমরা টেকনিক্যাল চার্টগুলিও দেখলাম। ও দেখেন, আরেকটা জিনিস আমি ড্র করে রাখছি আপনাদের, এই যে আরএসআই একটা ট্রেন্ড লাইন ড্র করছি। তাহলে এই যে ওই দিক দিয়ে আমাদের প্রাইস কী করছে, ট্রেন্ড লাইন ব্রেকআউট দিচ্ছে, আমাদের এই দিক দিয়ে আরএসআইয়েরও ট্রেন্ড লাইন ব্রেকআউট দিচ্ছে। তার মানে কি হলো, সব কিছু আমাদের পজিটিভ। সো আমরা লং টার্মের জন্য শেয়ারটা ধীরে ধীরে যত কম প্রাইসে কিনা যায়, আমরা আস্তে আস্তে কিনে অপেক্ষা করব। আর লং টার্মের জন্য যারা আমরা এই শেয়ারটি কালেক্ট করব, তাদের স্টপ লস পয়েন্ট কোথায় হবে, তাদের স্টপ লস পয়েন্ট হবে এই জায়গায়, এই যে 83 টাকা, মানে 80 টাকা ধরেন। তার মানে এখান থেকে 97 টাকা থেকে যত কমে আস্তে আস্তে আপনারা কিনতে থাকবেন, কিনতে এইটুক পর্যন্ত আপনারা কিনবেন। কেনার পরে যদি তারপরে করে যায়, এভারেজে মনে করেন আপনারা 90 টাকা বা 87 টাকা এভারেজ করলেন, তাহলে আপনারা এতটুক পর্যন্ত শেয়ার কিনতে পারবেন। আমি বিশ্বাস করি এই শেয়ারটা আর এই 83 টাকা লেভেলে আসবে না, আসার সুযোগ নাই। সর্বোচ্চ আপনার শেয়ারটা নামতে পারে 90 টাকা। সো আপনি মন থেকে চিন্তা করেন যে 90 টাকা পর্যন্ত শেয়ারটা আপনি ধরে রাখবেন। কালকে পরশু যা কিনেন, শর্ট টার্মের জন্য যা কিনেন বা যত নিচে পান কিনবেন, এই যে 93 টাকা যে বলছি, এই 93 টাকাটাকে আপনি 90 টাকায় নিয়ে আসবেন। এই 90 টাকার নিচে আসলে শেয়ার থেকে আপনি বেরিয়ে যাবেন, স্টপ লস নেবেন। আর
90 টাকার উপরে যতক্ষণ আছে আপনি ধরে রাখবেন এবং শেয়ারটা সামনে ভালো পারফর্ম করবে। আমরা শর্ট টার্মে যদি একটা ট্রেন্ড লাইন ড্র করি এখান থেকে, তারপরে দেখবো শেয়ারটার এই যে শর্ট টার্ম ট্রেন্ড লাইন ব্রেকআউট আগামীকালকেই দিবে ইনশাল্লাহ। তো পরিশেষে ভিডিও শেষ করার আগে আগের মতো আমার রিকোয়েস্ট রইল, অ্যানালাইসিসটা যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন যাতে করে নোটিফিকেশনগুলি আপনারা পেয়ে যান। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।